ওয়েলকাম এভরিওয়ান, চলে আসলাম প্রতিভা আইডিয়াল স্কুলের আরো একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে। তোমরা জানো যে আমরা টেন্স শেখার জন্য একটা সিরিজ অফ ক্লাস শুরু করেছি। আজকে সেটার 5 নাম্বার ক্লাস। যারা যারা আগের 4টি ক্লাস মিস করেছো বা আবার পুনরায় দেখতে চাও, তারা তোমাদের মোবাইলের স্ক্রিনের উপরের ডান পাশের কর্নারে একটি আই বাটন আছে। আই বাটনটি ক্লিক করলে প্লেলিস্টটি ওপেন হয়ে যাবে। সেখান থেকে আগের 4টি ক্লাস চাইলে দেখে নিতে পারো। আচ্ছা, সো এই ক্লাসগুলোর সাথে তোমরা জানো যে এক্সাম জুড়ে দেওয়া থাকে। সো ওই এক্সামগুলো কিভাবে দিতে হয় সেটার বেসিক কিছু আলোচনা প্রথমেই আমি করে নিচ্ছি। প্রথমেই আমাদের তোমরা জানো যে আমরা ইউটিউবে আমাদের অফিশিয়াল চ্যানেলে আমরা ক্লাসগুলো নিচ্ছি। সেখানে ইংলিশে প্রতিভা আইডিয়াল স্কুল লিখে সার্চ দিলে এই চ্যানেলটি ওপেন হয়ে যাবে। সেটা তোমরা আশা রাখি সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল বাটনটি অন করে রাখবে। বেল বাটনটি অন করে এভাবে অল নোটিফিকেশন দিয়ে দিবে। এরপর চ্যানেলের ভেতরে ঢুকে তুমি আমাদের প্লেলিস্ট করা আছে বিভিন্ন, সেটা 6, 7, JSC, 9, 10 এবং এই যে কম্বাইন ক্লাসেরও প্লেলিস্ট করা আছে। এই প্লেলিস্টে যদি তোমরা চলে যাও, সেখানে তোমরা আমাদের ক্লাসগুলো পেয়ে যাবে এবং আমাদের ক্লাসগুলোতে আমরা টপিকের নামটা লিখি। তার মানে খুব অর্গানাইজড ওয়েতে আমরা লেখার চেষ্টা করি। আমরা প্রথমে টপিকের নামটা লিখি, দেন সেটা কত নাম্বার ক্লাস তা লিখি, তারিখ এবং সেটা কোন কোন ক্লাসের জন্য প্রযোজ্য। তোমরা এখন আমাকে যারা দেখছো তারা তোমাদের এই লাইকের পর লাইক বাটনটার মধ্যে ক্লিক করে দিবে এবং শেয়ার অপশনের পাশে দেখবে লাইভ চ্যাট অপশন আছে। সেখানে গিয়ে তোমরা তোমাদের নাম, ক্লাস, তার মানে এই লাইক বাটনের পাশে শেয়ার এবং তার পাশে লাইভ চ্যাট অপশন আছে, সেখানে গিয়ে তোমরা তোমাদের ক্লাস এবং স্কুলের নাম, নিজের নাম, এই ইনফরমেশনগুলো অবশ্যই দিয়ে দিবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, এই ভিডিওর ডেসক্রিপশনে এখানে একটা লিঙ্ক দেওয়া আছে। লিঙ্কটা ক্লিক করলেই তোমার সামনে একটি এমসিকিউ টাইপের কোয়েশ্চেন ওপেন হয়ে যাবে। তুমি সেগুলো আনসার করে সাবমিট করে দিলেই তোমার উত্তরগুলো কিন্তু আমার কাছে চলে আসবে। এছাড়াও ক্লাস কখন হবে, কি কোন ক্লাস হবে, কি আসে বিষয় সবকিছু আমরা আমাদের ফেসবুক পেজে, অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করি। তোমরা যদি ফেসবুকে বাংলায় প্রতিভা আইডিয়াল স্কুল লিখে সার্চ দাও, তাহলে এই পেজটি ওপেন হয়ে যাবে। আশা রাখি সবাই পেজে লাইক দিয়ে রাখবা এবং ফলো অপশনে গিয়ে সি ফার্স্ট দিয়ে রাখবা। আচ্ছা, শুধু তোমরাই না, বাংলাদেশের প্রায় 6000 মানুষ কিন্তু প্রতিনিয়ত এই পেজটিকে ফলো করছে। সো মূল ক্লাসে চলে আসি। আশা রাখি আজকেও তোমরা এই ক্লাসটির সাথে যেই এক্সামটি থাকবে সেটাতে তোমরা পার্টিসিপেট করবে এবং আগের ক্লাসগুলোর যেই ওয়ার্ডগুলো আমি প্রোভাইড করেছি, যে স্টাডি ম্যাটেরিয়ালগুলো প্রোভাইড করেছি, সেগুলো প্রপার ওয়েতে তোমরা স্টাডি করছো। বিকজ এই সকল স্টাডি ম্যাটেরিয়ালের উপরেও কিন্তু আরেকটি এক্সাম আমরা কন্ডাক্ট করব। আচ্ছা, আজকের ক্লাসের মাঝে একটু বলে নেই, কিছু বাইরে সাউন্ড আসতে পারে। তো এই দুর্বল সাউন্ড কোয়ালিটির জন্য আমি প্রথমেই দুঃখিত। সো আমি চলে যাচ্ছি আজকের লেকচারে। আজকে তোমাদের মোট 5টি ক্লাস হবে। তোমরা এখন তোমাদের স্ক্রিনে ক্লাসের স্কেডিউলগুলো দেখতে পাচ্ছ। আশা রাখি সবাই এই টাইম অনুযায়ী ক্লাসগুলো করবে। 9:15-তে এখন তোমরা ইংলিশ গ্রামারের ক্লাসটি দেখছো। এরপর 10টায় ক্লাস 6 এর ম্যাথ চ্যাপ্টার 2.1। এরপর প্রতি আধা ঘন্টা পর পর একটি করে ক্লাস। 10:30টায় 7 এর ম্যাথ চ্যাপ্টার 2.1। তারপরে 11টায় জেএসসি চ্যাপ্টার 4.3 এবং 11:30টা থেকে 9-10 এর ম্যাথ ত্রিকোণমিতি। আচ্ছা, সো আমাদের আজকে 5 নাম্বার ক্লাস। আবারও বলি, আগের 4টি ক্লাস যারা মিস করেছো তারা তোমাদের মোবাইল স্ক্রিনের বা ল্যাপটপে যে স্ক্রিনে দেখছো না কেন, ডান পাশের কর্নারে, ডান পাশের উপরের কর্নারে একটি আই বাটন আছে, সেটা ক্লিক করে দেখে নিতে পারো। আমরা আমাদের স্টাডি প্ল্যানটা দেখতেছি। আমরা পার্টস অফ স্পিচ শিখে সাবজেক্ট শিখছি। এটার পর আমরা সাবজেক্ট অবজেক্ট বের করা শিখবো। দেন নাম্বার পার্সন হয়ে আমরা টেন্সে চলে যাব। টেন্স যখন আমাদের কন্ট্রোলে চলে আসবে, আমরা ভয়েসটা শিখে নিব। ওকে, ফাইন। এইগুলি ছিল আমাদের লাস্ট স্টাডি, লাস্ট লেকচারগুলো। আমরা ভার্ব শিখে ফেলেছি। তো এগুলো যারা দেখতে চাও আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো।
লাস্ট ক্লাসে আমরা প্রিপোজিশন নিয়ে আলোচনা করেছিলাম। আমি এক ঝলক তোমাদের আগের ক্লাসগুলো দেখিয়ে নিচ্ছি। আচ্ছা, আজকে আমরা শুরু করব কনজাংশন। কনজাংশনের মূল কাজ হচ্ছে যুক্ত করা, কানেক্ট করা। ঠিক আছে, এখন কনজাংশন কি কানেক্ট করে, কাকে কানেক্ট করে, সেই কোশ্চেনটা আসতে পারে। সো কনজাংশন কানেক্ট করে হচ্ছে ওয়ার্ডকে, ফ্রেজকে, ক্লজকে। ঠিক আছে, কনজাংশন তিন ধরনের জিনিসকে কানেক্ট করে। যেমন অ্যাপল একটা ওয়ার্ড, অরেঞ্জ একটা ওয়ার্ড। এটাকে কানেক্ট করার জন্য আমাদের কি দরকার? একটা কনজাংশন দরকার। যেমন একটা কনজাংশন দরকার, যেমন অ্যান্ড, অ্যাপল অ্যান্ড অরেঞ্জ, অ্যাপল অ্যান্ড অরেঞ্জ, অথবা অর, অ্যাপল অর অরেঞ্জ। এই যে অ্যান্ড, অর, যারা এই অ্যাপল এবং অরেঞ্জকে যুক্ত করার কাজটি করলো, তারাই কিন্তু মূলত কনজাংশন। অ্যাপল অ্যান্ড অরেঞ্জ অথবা অ্যাপল অর অরেঞ্জ, এই অ্যান্ড আর অরকেই আমরা কনজাংশন বলবো। তাহলে আমরা কোনো বাক্যে যখন অ্যান্ড আর অর দেখব, তখন সেগুলোকে আমরা কনজাংশন বলবো, কারণ এরা যুক্ত করার কাজ করে। এরাকে শুধু ওয়ার্ডকে যুক্ত করে না, এরা ফ্রেজকে যুক্ত করে। ফ্রেজ হচ্ছে একটা গ্রুপ অফ ওয়ার্ড, একটা গ্রুপ অফ ওয়ার্ড যেটা একটা অর্থ দেয় কিন্তু সম্পূর্ণ অর্থ দিতে পারে না। ফ্রেজের সাবজেক্ট থাকে না, প্রিডিকেট থাকে না। সো ফ্রেজ হচ্ছে একটা গ্রুপ অফ ওয়ার্ডস, মানে একাধিক শব্দ যেখানে সাবজেক্ট এবং প্রিডিকেট থাকে না, এবং এটা একটা অর্থ দেয় কিন্তু সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। এটা একটা মূল বাক্যের পার্ট হিসেবে কাজ করে। এরকম দুইটা ফ্রেজকে যুক্ত করতে কনজাংশনের ব্যবহার আমরা দেখি। যেমন মাই বুক ইজ আইদার অন দ্য টেবল অর ইন দ্য শেলফ। দেখো, আমি কিন্তু এখানে যে কাজটা করেছি, আমি কিন্তু কালারকে মিলিয়ে দিয়েছি। ফ্রেজ, এই অন দ্য টেবিল একটা ফ্রেজ, আবার একটা ফ্রেজ ইন দ্য শেলফ একটা ফ্রেজ। অন দ্য আদার হ্যান্ড কনজাংশনটা কিন্তু লাল কালার ছিল, আইদার অরও কিন্তু কনজাংশন। ঠিক আছে, তাহলে মাই বুক ইজ আইদার অন দ্য টেবিল অর ইন দ্য শেলফ। তাহলে এই অন দ্য টেবিল, ইন দ্য শেলফ হচ্ছে ফ্রেজ এবং আইদার অর হচ্ছে কনজাংশন। এই কনজাংশনের মাধ্যমে আমরা এই দুইটা ফ্রেজকে একে অপরের সাথে জুড়ে দিতে পারলাম। ঠিক আছে, এরপর দেখি ক্লজ। কনজাংশন ক্লজকেও যুক্ত করে। ক্লজ এবং বাক্য প্রায় একই কথা, এদের সাবজেক্ট অবজেক্ট থাকে, মিনিং দেয়। ঠিক আছে, কিছু ক্লজ আছে যারা সম্পূর্ণ মিনিংটা ক্লিয়ার করে ফেলে, কিছু ক্লজ আছে সম্পূর্ণ মিনিংটা প্রকাশটা করতে পারে না। ঠিক আছে, আচ্ছা। সো ফ্রেজ ক্লজের উপরে আমাদের আলাদা লেকচার থাকবে, তখন আমরা এটা ডিটেইলে শিখে নিব। আমি এক্সাম্পল দেখি। সুজানা ওয়েন্ট টু সি হার গ্র্যান্ডপ্যারেন্টস। সুজানা তার দাদা দাদির সাথে দেখা করতে গেল বা নানা নানির সাথে দেখা করতে গেল। তাহলে এটা প্রপার একটা সেন্টেন্স। এটা সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। বাট দে ওয়ার নট অ্যাট হোম, তারা বাড়িতে ছিল না। এটাও কিন্তু আলাদা একটি ক্লজ। এই ক্লজ এবং এই ক্লজটাকে একসাথে জুড়ে দিলে হচ্ছে কনজাংশন বাট। কনজাংশন বাট। সো এখানেও বাট একটি কনজাংশনের রোল প্লে করেছে, যুক্ত করার রোল প্লে করেছে। যেহেতু এটা যুক্ত করার রোল প্লে করেছে, তাই এটাকে আমরা কনজাংশন বলবো। তাহলে আমরা একটু ব্যাকে চলে যাই, দেখি যে কনজাংশন দুইটা শব্দকে যুক্ত করে, কনজাংশন দুইটা ফ্রেজকে যুক্ত করে, কনজাংশন দুইটা ক্লজকে যুক্ত করে। তাহলে এই যুক্ত করার কাজ যে সকল পার্টস অফ স্পিচ করছে তাদেরকে আমরা কনজাংশন বলবো, তাদেরকে আমরা কনজাংশন বলবো। আচ্ছা, আমাদের কাছে কনজাংশনের প্রকারভেদগুলো চলে আসছে। প্রত্যেকটা প্রকার, কোঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন, কোরিলেটিভ কনজাংশনস, প্রকারভেদগুলোর মানে ডেফিনিশন মুখস্থ করাটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, বাট
কোনটা কোন শব্দটা কনজাংশন কিনা এবং সেটা প্রপার ওয়েতে আমরা ইউজ করতে পারতেছি কিনা সেটা কিন্তু মাচ মোর ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো কোঅর্ডিনেটিং কনজাংশনে আমরা কি দেখতেছি, used to link or join two words or phrases that are equally important and complete in terms of grammar when compared with each other। ঠিক আছে, দুইটা ওয়ার্ড অথবা ফ্রেজকে যুক্ত করার জন্য আমরা এই কনজাংশন গুলো ইউজ করি যেগুলো ইকুয়ালি ইম্পর্টেন্ট বাক্যের অর্থ প্রকাশ করার জন্য। ঠিক আছে, এবং গ্রামারের পয়েন্ট অফ ভিউ থেকে ইকুয়ালি ইম্পর্টেন্ট। যেমন এক্সাম্পল কি, ফর অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সুন, এই কটাই কিন্তু, এবং সেগুলোকে মনে করার জন্য ফান বয়েজ একটি শব্দ তৈরি করা হয়েছে প্রত্যেকটার প্রথম অক্ষর দিয়ে। ঠিক আছে, তাহলে এই ফান বয়েজ শব্দগুলো আমরা শব্দটি মনে রাখলে, এটা একটা মেড আপ ওয়ার্ড, এই শব্দটি মনে রাখলে কিন্তু আমরা এই 7টা প্রিপোজিশন কনজাংশন খুব ইজিলি মনে রাখতে পারবো। আচ্ছা, সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে, used to join an independent and complete clause with a dependent clause that relies on the main clause for meaning and relevance। এখানে যেমন ওয়ার্ডকে যুক্ত করলো, এখানে হচ্ছে ওয়ার্ড এবং ফ্রেজকে যুক্ত করলো, এখানে হচ্ছে ক্লজকে যুক্ত করবে, একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে একটি ডিপেন্ডেন্ট ক্লজের সাথে যুক্ত করবে। অর্থাৎ ক্লজ আমি তো শুরুতেই বললাম দুই ধরনের, একটা হচ্ছে একবারে প্রপার বাক্যের মতো ও আলাদা নিজে নিজে মিনিংটা প্রকাশ করে ফেলতে পারবে, ওর সাবজেক্ট থাকবে, প্রেডিকেট থাকবে। ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে এটাও প্রপার সাবজেক্টের মতো, বাট ও একা ফুল মিনিংটা প্রকাশ করে ফেলতে পারবে না। সে কি করবে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপরে, এই যে ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে ও ফুল মিনিংটা প্রকাশ করতে পারবে না, ও হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপরে ফুল মিনিংটা প্রকাশ করার উদ্দেশ্যে ডিপেন্ড করবে, দ্যাটস ওয়াই এটাকে ডিপেন্ডেন্ট ক্লজ বলে। তো ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট ক্লজকে যারা যুক্ত করে তাদেরকে বলা হয় হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশনস, যেমন অলদো, অ্যাজ, বিফোর, ওয়ান্স, দো, আনটিল, ওয়েদার। ঠিক আছে, ইত্যাদি। আচ্ছা, কোরিলেটিভ কনজাংশন, দেয়ার আর পেয়ার্স অফ কনজাংশনস, ওই যে আমি কিছুক্ষণ আগে ইউজ করলাম আইদার, অর। ঠিক আছে, তো ওই কনজাংশন গুলো, কোরিলেটিভ কনজাংশনস are pairs of conjunction used in a sentence to join different words or groups of words in a sentence together। ঠিক আছে, তাহলে কোরিলেটিভ কনজাংশন গুলো হচ্ছে এক জোড়া কনজাংশন, এরা একা কাজ করে না, অ্যাজ এ পেয়ার কাজ করে, সেই কনজাংশন গুলোকে বলা হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। যেমন বোথ, অ্যান্ড, either or, just as, so, neither nor, not only but also, এরকম আরো অনেকগুলো আছে যেগুলো হচ্ছে অ্যাজ এ পেয়ার কাজ করে এবং জোড়া হিসেবেই বাক্যতে তাদের যে ফাংশন যুক্ত করা, সেই যুক্ত করার ফাংশনটি কিন্তু তারা পারফর্ম করে, এবং তারা কি করে, ডিফারেন্ট ওয়ার্ডস অথবা ফ্রেজকে যুক্ত করতে কিন্তু কাজ করে। ঠিক আছে, ওকে, এই ছিল কনজাংশন নিয়ে আলোচনা। তো আমরা কনজাংশন নিয়ে কি শিখলাম, কনজাংশনের মূল কাজ হচ্ছে যুক্ত করা। ঠিক আছে, লিঙ্ক করা। তো কাকে কাকে লিঙ্ক করবে, সে দুইটা ওয়ার্ডকে লিঙ্ক করতে পারবে, দুইটা ফ্রেজকে লিঙ্ক করতে পারবে এবং দুইটা ক্লজকে লিঙ্ক করতে পারবে, যুক্ত করতে পারবে। ঠিক আছে, ওকে। এরপর হচ্ছে ইন্টারজেকশন। আসলে ইন্টারজেকশন নিয়ে এত চিন্তিত হওয়ার কিছু নেই। আমরা পার্টস অফ স্পিচে বা বাক্যে এমন কিছু শব্দ দেখি যা আমাদের আবেগ প্রকাশ করে। ঠিক আছে, যেমন নাউন আমরা দেখেছি হচ্ছে নাম, প্রোনাউন হচ্ছে নামের পরিবর্তে যেই শব্দগুলো থাকে, অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনের দোষগুণ প্রকাশ করতে যে শব্দগুলো ব্যবহৃত হয়, ভার্ব হচ্ছে বাক্যের কাজ বা ক্রিয়া বোঝাতে যে শব্দগুলো থাকে, অ্যাডভার্ব ছিল কি বলে যে যেই শব্দগুলো আমাদেরকে ভার্ব সম্পর্কে বা অ্যাডজেক্টিভ সম্পর্কে বা অ্যাডভার্ব ইটসেলফ সম্পর্কে নতুন আইডিয়া দেয়, মডিফাই করে। প্রিপজিশন ছিল যেগুলো নাউনের আগে বসে, কনজাংশন যেগুলো যুক্ত করে, আর ইন্টারজেকশন হচ্ছে ওই সকল শব্দ যা আমাদের মনের আবেগটা প্রকাশ করে। ঠিক আছে, আমরা বলি না ওয়াও, যখন আমরা খুব সুন্দর একটা জিনিস দেখি তখন আমরা কি বলি ওয়াও, বা যখন একটু ভুল হয়ে যায়, মিস্টেক হয়ে যায়, তখন আমরা বলি উপস।
তারপরে কাউকে দেখলে আমরা বলি হাই, ঠিক আছে। সো এই শব্দগুলো হচ্ছে আমাদের আবেগ প্রকাশ করে, ঠিক আছে। তাই এগুলোকে বলা হচ্ছে ইন্টারজেকশন, এবং এগুলোর পরে একটি আবেগ সূচক শব্দ চিহ্ন বা এক্সক্লেমেটরি মার্ক কিন্তু দেওয়া হয়। সো এগুলো আমরা যখন টেন্স পড়তে যাব এগুলো জানাটা ভালো, বাট খুব বেশি যেগুলো ব্যবহৃত হয় তা কিন্তু না। জাস্ট তুমি জেনে রাখবা যে দেয়ার আর সাম ওয়ার্ডস যেগুলো আমাদের উই ইউজ টু এক্সপ্রেস আওয়ার ফিলিংস, আমাদের আবেগকে প্রকাশ করার জন্য আমরা যে ওয়ার্ডগুলো ইউজ করি। তো এই যে আমি কিছু এক্সাম্পল দিয়ে রাখছি, তোমরা দেখে নিতে পারো, মুখস্থ করে নিতে পারো, বুঝে নিতে পারো, হোয়াট এভার দ্য ওয়ে ইউ প্রিফার টু ডু। সো এই ছিল আমাদের আসলে পার্টস অফ স্পিচের আলোচনা। থ্যাংক ইউ ফর বিং উইথ মি। এখন আমি তোমাদের একটা কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিব যে এই সিরিজটা তোমরা আসলে কিভাবে প্রপার ওয়েতে কমপ্লিট করবে। ইউ সি, আমি যেটা দেখছি তোমাদের মোস্ট অফ ইউ তোমরা ভিডিওগুলো ভেঙে ভেঙে দেখছো, অর্থাৎ এখান থেকে কিছু অংশ, এখান থেকে কিছু অংশ। পার্টস অফ স্পিচ ব্যাপারটা কিন্তু খুব কমন একটা পড়াশোনা, অসংখ্যবার পড়ে ফেলছো, বাট খেয়াল করতে হবে আমাদের অবজেক্টিভটা কি, আমরা কোন অবজেক্টিভটাকে সামনে রেখে এই ক্লাসগুলো পরিচালনা করছি। আওয়ার মেইন অবজেক্টিভ ইজ টু লার্ন, আন্ডারস্ট্যান্ড টেন্স। এবং আমি আমাদের প্রথম ক্লাসে একটা জিনিস ক্ল্যারিফাই করে দিয়েছি যে টু লার্ন টেন্স ইউ মাস্ট হ্যাভ টু থিংস। ওয়ান, গ্রামাটিক্যাল অ্যাসপেক্ট, গ্রামাটিক্যাল রুলস, জিনিসগুলো তোমাকে বুঝতে হবে। অ্যানাদার ওয়ান ইজ ভোকাবুলারি, তুমি যত বেশি ওয়ার্ড মিনিং জানবা। সো আমি কিন্তু প্রত্যেকটা লেকচারের সাথে যেই টপিকে কথা বলেছি আমি ওই শব্দগুলো আমাদের ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। আজকে ভিডিওগুলো যে প্রথম ফলো করছো তাকে দেখানোর উদ্দেশ্যে দেখাচ্ছি। এই যেমন আমাদের 4 নাম্বার ক্লাসের লেকচারটি আছে, এইটার ডেসক্রিপশনের স্টাডি ম্যাটেরিয়ালে গিয়ে কিন্তু আমি প্রিপোজিশন নিয়ে আলোচনা করেছি, তাই এখানে সব প্রিপোজিশনগুলো কিন্তু দিয়ে দিয়েছি। আমি হয়তোবা দেখাতে পারিনি, আমি আবার একটু দেখাচ্ছি। এই যে এটা আমাদের 4 নাম্বার লেকচারের ভিডিও, 4 নাম্বার ক্লাস। এখানে আমি প্রিপোজিশন নিয়ে যেহেতু আলোচনা করেছি তাই এই সব প্রিপোজিশনের লিস্ট কিন্তু আমি এই ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, এখান থেকে তোমরা পড়ে নিতে পারবে। সো মূল উদ্দেশ্য কিন্তু ভোকাবুলারি জানা, মূল উদ্দেশ্য ভার্বকে খুব ভালোভাবে শেখা। আমরা যখন আগামী ক্লাসে সাবজেক্ট এবং অবজেক্ট নিয়ে কথা বলবো তখন আমাদের বারবার নাউন প্রোনাউন চিনতে হবে, বারবার ভার্ব চিনতে হবে। সো আমাদের সেন্টেন্স থেকে ফার্স্টেই কিন্তু ভার্ব আইডেন্টিফাই করতে হবে, তারপরে আমাদের সেই সেন্টেন্সের নাউন এবং প্রোনাউন গুলো কিন্তু শিখতে হবে, ঠিক আছে। আমরা যখন টেন্সে যাব আমাদেরকে বারবার ভার্ব নিয়ে কথা বলতে হবে। সো আমি আশা রাখবো অল অফ ইউ আমি যে শব্দের লিস্ট গুলো দিয়েছি সেগুলো প্রপার মিনিং সহ পড়ে ফেলবে, এবং আমরা যখন টেন্স পড়বো সেটা আমাদের জন্য অনেক অনেক বেশি হেল্পফুল হবে। এবং আমি আই ক্যান বেট অন দ্য ফ্যাক্ট দ্যাট তোমরা যদি টেন্স এবং ভোকাবুলারি এই দুইটা এরিয়াতে স্ট্রং হতে পারো, তোমরা খুব স্মুথলি ইংলিশে কথাও বলতে পারবে এবং খুব কনফিডেন্টলি ইংলিশে লিখতেও পারবে। তোমাদের আর কষ্ট করে প্যারাগ্রাফ কম্পোজিশনের মতো টপিকগুলো বারবার মুখস্থ করতে হবে না, সেটা বুঝে নেওয়াটাই তোমার জন্য মোর দেন এনাফ হয়ে যাবে। সো থ্যাংক ইউ ফর অল অফ আস ফর পার্টিসিপেটিং ইন মাই ক্লাসেস। তোমরা আজকে আরো কিছু ক্লাস আছে, তোমরা জানো যে 10টা থেকে হচ্ছে 6 এর ম্যাথ, 10:30 থেকে 7 এর ম্যাথ, 11টা থেকে 8 এর ম্যাথ, এবং 12টা থেকে 9, 10 এর ম্যাথ ক্লাস আছে। তোমরা সবাই প্রত্যেকটা ক্লাসগুলো পার্টিসিপেট করবে, কমেন্টে তোমাদের নাম এবং ক্লাস এবং স্কুলের নাম জানিয়ে দিবে। সবাই প্রত্যেকটা ক্লাসের সাথে এক্সাম থাকবে, এক্সামগুলোতে পার্টিসিপেট করবে। আর যারা যারা তোমরা আগের ক্লাসগুলো করো নাই, তোমাদের স্ক্রিনের এখন ডান দিকে তোমরা সেই থাম্বনেইল গুলো দেখবে, সেগুলো প্রেস করে উপরে হচ্ছে ঠিক 4 নাম্বার ক্লাসটা, নিচে হচ্ছে প্লেলিস্টটা, এগুলো দেখে ক্লিক করে তোমরা ক্লাসগুলো করে নিবে, ঠিক আছে। সো অসংখ্য ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে আগামী কালকে 9টা 15-তে। ধন্যবাদ সবাইকে।